গুড মর্নিং বন্ধুরা, সকালের খাওয়ান জোগাড় করছি। পুপু পড়তে চলে গেছে, একটু পরেই আসবে। আবার আরেকটা পড়া পড়তে যাওয়ার কথা আছে, জানি না যাবে কি না। তবে ও আসার আগে সকালের খাবারটা তৈরি করে রাখি। গতকালকের ভাত রয়েছে বেশ অনেকটা, সেটা দিয়ে একটুখানি ফ্রাইড রাইস বানাবো। বাবা ভাত ভাজা বললে কেমন লাগে, তাই বন্ধুদের বলছি ফ্রাইড রাইস বানাবো। এখানে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটা ডিমও রেডি করে নিয়েছি। এই সমস্ত কিছু ভাজাভুজি হয়ে যাওয়ার পরে ডিমটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে, এই যে দেখুন সলা সলা ভাত রয়েছে, নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে দারুণ একখানা ব্রেকফাস্ট। হ্যাঁ কি হয়েছে? ইন্দ্র এবারে বাজার থেকে যে আলু এনেছে, বড় আলু ফালি করার পরে দেখছি মাঝখানটা পুরো ফাঁকা, কেটে ফেলে রান্না করতে না পারলে কেমন শক্ত হয়ে হয়ে থাকছে। আর আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ ছিল সারা বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করা। কালকে একটুখানি হাওয়া চালিয়েছে, পাশের বাড়ির ধুলো পাতা আমার বাড়িতে এসে পড়েছে, সেগুলো ঝাড় না দিলে হয়? পায়ে পায়ে বিছানায় উঠবে। আর নিচের ঘরটা খালি মুছেছি, একটু বৃষ্টি হলেই নিচের ঘরটা কেমন কাদা কাদা হয়ে থাকে। আমাদের বাড়িতে না ওই বাইরের জুতো বাইরে রাখার ব্যবস্থা নেই, বাইরে রাখলে কুকুরে নিয়ে চলে যায়। সেই কারণে গেট খুলে যে আসছে এতটা হেঁটে তারপরে ওই বাস্কেটে রাখছে। এই জায়গাটা তো ধুলো কাদা থাকলো, এই ধুলো কাদা পায়ে পায়ে মনে হয় সারা বাড়ি ছড়াচ্ছে। ইন্দ্র বলে তোমার বাতিক, আমি না গো বাতিক না, তোমরা একটু ওইখানে জুতোটা খুলে হাতে নিয়ে যদি ঢোকো তাহলে আমার খাটনি কমে। আর যারা বোঝে না তাদের কান ধরে মাথা ঠুকিয়েও বোঝানো যায় না। তো চলুন বন্ধু, আজকের দিনটাও পুরো মেঘলা মেঘলা, আদৌ বৃষ্টি হবে কিনা জানি না। গতকাল যেটুকু বৃষ্টি হয়েছে তাতে আজকে গরম আরো বেড়ে গেল, মানে মাটিও ঠান্ডা হয়নি, এতটুকুই বৃষ্টি হয়েছে। ঝমঝম করে একটা বৃষ্টি দেবে, গাছের পাতার ধুলো মুলো সব ধুয়ে যাবে, তবে না বৃষ্টি। সে যাই হোক, আষাঢ় মাস যখন, আস্তে আস্তে বৃষ্টি হোক, ভাসিয়ে নিয়ে যাওয়ার দরকার নেই। যে কোনো জিনিস অতিতেই ক্ষতি, সে শীত অতি হলেও ক্ষতি, বর্ষা অতি হলেও ক্ষতি। বর্ষা ভালোবাসি বলে ওই বন্যা হয়ে গেল, সেটা তো ঠিক নয়। ইন্দ্র তোমারটা টেবিলে রেখেছি, ঠিক আছে? হলুদ সস ওপরে, আর কোনো সস মস দিতে হবে না। সকালের খাওয়া এইভাবেই খা, প্লেন ভাবে খা। আমার লবণটাও কম, বাবাই তো লবণ খায় না, ওই জন্য লবণ এখন মেপে চুপে দিতে হয় প্রতিটা রান্নায়। আমাদের ইন্দ্র প্রায় লবণ খাওয়া ছেড়েই দিয়েছে। আগে ভাতের পাতে খেত না, এখন তরকারিতেও লবণ কম খায়। আমি যাব তো কোথায় যাব বাবা, কোথায় যাব আমি? পুপু খায় লবণ, ওই যে এখন বিভিন্ন রকম বিষ মিশিয়ে বিষাক্ত বানাবে, তারপরে বিকেল পর্যন্ত ঢেকুর তুলবে। দোষ হবে রাঁধুনির, যে সকাল সকাল আমাদের ওইসব খাইয়ে। দেখো মুখস্থ হয়ে গেছে পেপার, মুখটা একটু তুলে দেখাও, তোমার শরীরটা খারাপ। কালকে আমি আমার দর্শক বন্ধুকে বলেছি বুকের এক পাশে গুতা লেগেছে, আর এক পাশে সমস্যা দেখা দিয়েছে, হৃৎপিণ্ডে সমস্যা দেখা দিয়েছে। বউ ছাড়া হৃদয়ে যদি অন্য কাউকে বসাও, মানে অন্য কাউকে মিন্স মানে পরিবারের অন্য কাউকে, আমি অন্য দিক বোঝাতে চাইনি কিন্তু, তাহলে তাদের হৃৎপিণ্ড এরকমই গন্ডগোল করে, বুঝছো? গত পরশুদিন চিচিঙ্গা রান্না করবো বলে কেটে কুটে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে কি যেন একটা রান্না করলাম, তখন এইটা ফ্রিজে ভরে রাখতে হয়েছে। চিচিঙ্গা আমার মোটে খেতে ইচ্ছা করে না, রাঁধতেও সময় লাগে, খেতেও ভালো লাগে না। করবো করে ফ্রিজের মধ্যে পড়েই রয়েছে। লবণ মাখানো তো নষ্ট হয়ে যেতে পারে, তাই আজকে একটুখানি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো। পুপু একখানা ভালো খবর দিল, আজকে থেকে নাকি বিগ বস শুরু হবে। বিগ বস শুরু হয়ে গেলে আমার নিজেকে একা, চারিদিকটা ফাঁকা, কিছুই মনে হবে না। কতক্ষণে রান্না বান্না সারবো, টিভি চালিয়ে বসবো, বিগ বস দেখবো। আপনাদের অনেকের কাছেই এটা ঝগড়াঝাটি অশান্তির একটা প্রোগ্রাম বলে মনে হয়, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। অনেক ইউটিউবাররা আসবে তো, আগে একটা টাইমে বিগ বসে যারা আসতো তাদের চিন্তামই না, বুঝেছেন? বাড়িটা কেমন অন্ধকার অন্ধকার, আর পুদিনা পাতার গাছটা বাইরে দিয়ে দিয়েছে। এখান দিয়ে ঝোলানো অবস্থায় থাকলে কেমন যেন দেখতে লাগছে, মনে হচ্ছে কি সাপ খোপ কেঁচো ঝুলছে, বুঝছেন? পাতা অনেক কমে এসছে তো, সেই কারণে। এখন ফোনটা নিয়ে যাই, একখানা নাটক শুনতে শুনতে রান্না করে ফেলবো। আর
হাত থেকে খুব একটা ফোন পড়ে না। এই জায়গা থেকে আমার রান্নাঘরটা কেমন এলো মেলো লন্ডভন্ড বলে মনে হয় না? বিশেষ করে খাওয়ার টেবিলটা, বাসনের গামলাটা পর্যন্ত টেবিলের ওপরে থাকে। দিনে 14 বার ঘর ঝাড় দেওয়ার পরেও ফড়িংয়ের লোম এত উড়ে বেড়ায়, তাই এদিকে সেদিকে না রেখে টেবিলের ওপরে রাখলে মনের শান্তি। মানুষ তো মনের শান্তির জন্যই কত কি করে ফেলে। এই যে চিচিঙ্গা, সবচেয়ে জঘন্য একখানা সবজি, তবে সিজনের সবজি ফল একটুখানি মুখে না দিলেই নয়, সেই কারণেই রান্না। ইন্দ্রকে বলেই দিয়েছি আর কিন্তু আনবে না এই চিচিঙ্গা। যে দেশে সবজি পাওয়া যায় না সেই দেশের লোকেরা চিচিঙ্গা খাক। আমাদের বাজার ঘাটলে কত সবজি। আর চিচিঙ্গার সঙ্গে রান্না করব চিকেন। রবিবার দিন যে চিকেন আনা হয়েছিল তার থেকে কয়েক টুকরো বাঁচিয়ে রেখেছি কি সেদিন লাগেনি, সেটাকেই আজকে আলু দিয়ে একটু ঝোল ঝোল মাখা মাখা যেমন খুশি তেমন করে রান্না করে রাখি। চিকেন তো যেমন করেই রাঁধি না কেন সেটাই অমৃত। আর চিচিঙ্গার মধ্যে দেওয়ার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটুখানি রসুন কুচি দিতে পারলে ভালো হতো, তবে মাংসর মধ্যেও পেঁয়াজ রসুন, চিচিঙ্গার মধ্যেও পেঁয়াজ রসুন, অত পেঁয়াজ রসুন খাওয়া যাবে না, পেট গরম হয়ে যাবে। রসুনের বদলে এই কয়েকটা কাঁঠালের দানা রয়েছে, কাঁঠালের দানাগুলো চিচিঙ্গার মধ্যে দিয়ে দেব। আপনারা কারা কারা খান কাঁঠালের দানা দিয়ে চিচিঙ্গা ভাজা? বিশেষ করে নারকোল দিয়ে বানালে খুব ভালো হতো। ইন্দ্র নারকোল খেতে চায় না, আমার ফ্রিজে সবসময়ের জন্য নারকোল থাকে, দিলেই দিতে পারি, কিন্তু ইন্দ্র খাবে না, বলে নারকোল খেলেই নাকি অম্বল হয়। আর কয়েকটা কাঁঠালের দানা থাকলে ভালো হতো, তবে কাঁঠালের দানা বেশি দিন ঘরে এনে রাখা যায় না, নয় ছাতকুড়া পড়ে যাবে নয় গন্ধ ছেড়ে যাবে। কাঁঠালের দানা ঠিকঠাকভাবে সংরক্ষণ করতে হয়। অনেকে ওই মাটির হাঁড়ির মধ্যে ছাই দিয়ে পরতে পরতে এই কাঁঠালের দানা রেখে দেয়, সারা বছর রেখে খাবে বলে। আমি যদিও কোনোদিন করিনি, মায়ের মুখে শুনেছি। আমার ছোট ননদও নাকি ছায়ের গাদার মধ্যে রাখে কাঁঠালের দানা, অনেক দিন ভালো থাকে। আমি একবার ফ্রিজে রেখেছি, বাবা কয়েকদিন পরে বের করে দেখি ভেতরে ভেতরে পচে গেছে, গন্ধ ছাড়ছে, পচেনি গন্ধ ছাড়ছে। পরিমাণ মতন তেল দিয়ে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, এর মধ্যে চিচিঙ্গা মিচিঙ্গা সব দিয়ে এখন লবণ হলুদ মিষ্টি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, আর এই 6 টুকরো আলু একবেলার জন্য, রাতের দিকে অন্য কিছু করে নেব। আর এদিকে ফড়িংয়ের চিকেন হচ্ছে। আম কেটে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য যদি ফ্রিজে রাখা যায় তবে আমের স্বাদ বাড়ে। এমনিও ফ্রিজের মধ্যে আম থাকলে দেখবেন মিষ্টি হয়ে পড়ে। আর দুপুরে খাওয়া দাওয়া সেরে অ্যামাজন থেকে একখানা পুকুর জন্য স্টাডি টেবিলের অর্ডার দেবো, সঙ্গে একখানা লাইট, তাহলে ওরও পড়তে সুবিধা হবে, আমারও রাতে ঘুমোতে সুবিধা হবে। এখন বেশি রাত জেগে ওই 2টো লাইট জ্বালিয়ে পড়ে তো আমার ঘুম আসতে চায় না। আর সন্ধ্যের পরে আমার মন চায় একটুখানি অন্ধকার ঘরে বসে থাকি, না হলে এই মাথা যন্ত্রণায় মাথা যেন ফেটে পড়ে যায়, কিন্তু কি করব। আর এই তো বন্ধু আমার দুপুরের রান্নাবান্না কমপ্লিট। চিকেনের ঝোল, আলু সেদ্ধ করার চক্করে ঝোলটা একেবারে শুকিয়ে গেছে, মনে হচ্ছে চিকেন কষা। আর এই হলো চিচিঙ্গা ভাজা। ফড়িং খাবে বলে ওর ভাতের সামনে দিয়ে ঘোরাঘুরি করছে। এখনো তো সময় হয়নি মা, 5 থেকে 10 মিনিট হাতে রয়েছে। একটুখানি ঠান্ডা জল দিয়ে ভাতটা মেখে দিতে হবে। কি হয়েছে মা, কি হয়েছে? খিদা পেয়েছে, খিদা পেয়েছে? ভাত বাড়লে আর রক্ষা নেই, এক্ষুনি মাখো এক্ষুনি খেতে দাও, একটু ঠান্ডা হোক। মাংসটা পুরো গরম। চশমার দোকান থেকে ফোন করেছে, আমার চশমাটা রেডি হয়ে গেছে, আজকে যদি না আনি মাথা যন্ত্রণায়ও টিকতে পারছি না, যেতেই হবে। নিজের জিনিস নিজে দেখে বুঝে আনা ভালো। এমনি ইন্দ্রর হাতে সময় খুব কম, একদিনের কাজ যদি 2 দিনে হয় আরও তার মাথা গরম হয়ে যাবে। আর আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বিষের মতন ব্যথা। কেন ব্যথা সেটা শুয়ে শুয়ে আবিষ্কার করলাম। জামাই ষষ্ঠীর পর থেকে বেশ কয়েকদিন মুসুর ডাল রান্না হয়েছে। আর ইন্দ্রর খাওয়ার ছিঁড়ি কেমন বলুন তো, ডালের ওপরের জলটুকু ঢেলে নেবে আর গাঢ় ডালটা নিচে পড়ে থাকবে, সেটা ফেলে দেবো। তাই আমি চুমুক পেরে খেয়ে নিই, ওই যে ডাস্টবিন হতে গিয়ে এখন গায়ে পায়ে ব্যথায় মরে যাচ্ছি। ইন্দ্রকে ছাদে বসে বলছিলাম, বলে কে বলেছে তোমাকে ডাল রান্না করতে? আমি তোমার জন্যই তো ডালটা রান্না করতে হয়, অথচ তুমিই খাও না, ডালের জলটুকু খেয়ে ডালটা ফেলে রাখো।
আবার একদিন ফ্রিজে রাখলে সেটা বাসি। সে গরম করলে খাওয়া যাবে না, গ্যাস অম্বলের কারণ। তাহলে ফ্রিজ কিনেছো কেন? বিদায় করে দাও। তাকাচ্ছে দেখুন, ভিতরে আসতে বসে রয়েছে। চশমা ছাড়া মোটে কিছু দেখতে পায় না। আমার চশমা তো নেওয়া হয়ে গেছে, ইন্দ্র চশমার ফ্রেমটা একটুখানি এপোকেটে হয়ে গেছে, সেটা একটুখানি ঠিক করতে হবে। সেটা নিয়ে ভেতরে গেছে বলে কিন্তু চশমা ছাড়া দেখুন কেমনভাবে তাকাচ্ছে। ভিতরে আসতো দিয়ে দিয়েছি, ঠিক আছে না? হ্যাঁ ভালো মতো পোস্ট করে দেবেন। হ্যাঁ 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 হ্যাঁ। ওই সম্রাট হোটেলের উল্টো দিকে যে দোকানটা আছে সেই দোকানের সামনে দাঁড়াবো। সম্রাট রেস্টুরেন্টে চেনো না? এগুলো কত করে গো? এখন আর ওই পাখার কাজ নেই, মাখানা নেব। এটা কত দাম? 230। একটা ভালো দেখে দিবি। আর একটা পেরি পেরি মশলা দাও। হোসেন সস। হোসেন সস। হোসেন সস ওর কাছে পাওয়া যায়। ইন্দ্রকে বেশ অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে থাকতে হলো, দেখুন না। বাড়িতে যেতে যেতে ঘ্যানর 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 করতেই থাকবে। আমাকে না বলে ওটা করে দেবে? উঠিনি তো, শুধু পা দিয়েছি। হ্যাঁ গো, বলছে আমার হাতে সময় আছে, মামুর কোথাও যাবে। আমি চলো, বলছে চলো বাজার করে নিয়ে আসি। মানে এই বয়সে টুনিটি আমিটি ঘুরতে যাওয়া মানে বাজার দোকান এই সমস্ত করা। সবকিছু হয়ে গেলে বাড়িতে মেয়ে একা বসে আছে, চলো। পেন্সিল বিস্কুট দেবেন তো এক প্যাকেট? পেন্সিল বিস্কুট? হ্যাঁ। মডার মিল্কি 10টা, লাচ্চা? লাচ্চা কটা? 24টা। হিমালয় থেকে চশমা নিয়ে এসেছি। ওই পুরনো ফ্রেমের আদলে একটা নতুন চশমা বানিয়েছি, আবার পুরনোটাও ঠিক করেছি। একটা ঝাল আমের আচার, পুপুর জন্য মাখানার প্যাকেট, এই একটা কাঠি ভাজা, দুর্দান্ত খেতে। রসুন রসুন গন্ধ তো সেই কারণে ভালো লাগে। আর বেকারির দোকান থেকে এনেছি প্যাটিস বিস্কুট, পেন্সিল বিস্কুট। এই দিয়ে এখন চা খাওয়া হোক। ইন্দ্রকে বললাম এত তাড়াতাড়ি চা বানাতে পারবো না। বলছে ঠিক আছে, 10-5 মিনিট সময় আছে হাতে, তার মধ্যে তো দিতে পারবে। এরপরে আর কি বলি, না পারবো না, চলে যাও। ইন্দ্রর চাটা আগে বানিয়ে দিলাম। অত হুটোপাটি করে না চায়ের স্বাদ পাওয়া যায় না। আমার আর পুকুর জন্য এখানে জল চাপিয়েছি। চলো বাবা, চলো চলো চলো, তোমার বাবাকে দিয়ে দিই। কোথায় তোমার বাপ? কোথায় বাবু? না মাখানাটাকে এয়ার ফ্রায়ারের মধ্যে রোস্ট করব। পরিমাণ মতন ঘি আর লবণ মাখানার গায়ে মাখিয়ে নিচ্ছি। এবারে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে 5 থেকে 10 মিনিট রোস্ট করে নিলেই হয়ে যাবে। মাত্র 7 মিনিটের জন্য দিয়েছিলাম, একদম মচমচে হয়ে গেছে। আমার রান্নাঘরের অবস্থা খুব খারাপ। আগে চায়ের কাপে চুমুক দিয়ে নিই, আধা ঘন্টা 1 ঘন্টা পরে ঘরের কাজে হাত দেব। এরপরে যদি চা খাই না, একটু জানলাটা খুলি, নিচের ঘরটা পুরো আগুন হয়ে রয়েছে। এই হলো আমার নতুন চশমা। পুরনো চশমা নতুন চশমা পুরো সেম টু সেম, শুধু নতুন চশমাটার মধ্যে এই গোল্ডেন টিপটা রয়েছে, পুরনোটার মধ্যে গোল্ডেন টিপটা নেই। চশমার দোকান থেকে বলেই দিয়েছে চশমাটা এখন দিনে 2-2.5 ঘন্টা টানা পড়তে হবে, তাহলেই অভ্যাস হবে। আর না হলে হাঁটতে চলতে সব কিছু এবড়ো খেবড়ো মনে হচ্ছে। এই তো উল্টে যাচ্ছি, পাল্টে যাচ্ছি, বুঝলেন? ফরিনকে খেতে দেবো। এখন ঘড়ির কাটা 9:53 ঘরে। ইন্দ্র বলেছিল বাড়ি ফেরার পথে সবজি বাজার নিয়ে আসবে, এখনো তো আসলো না। তাই রাতে ভাত খাওয়ার জন্য একটুখানি টমেটো কাঁচা লঙ্কা ফেলে আলুর চচ্চড়ি বানাই। ঘরে একটাও সবজি নেই। বাড়িতে আসার সময় আমাকে বলেছিল চলো সবজি বাজার হয়ে যায়। সবসময় ভাল লাগে না ভাই। আর কালকে বৃষ্টি হয়েছে তো রাস্তাঘাট পুরো কাদা কাদা। ওই কাদা ভেঙে বাজার হাটে সবজি দর করা ইম্পসিবল। সবসময় ভাল লাগে না ভাই।
সংসার নিয়ে ভাবনা চিন্তা করতে ভালো লাগছে আমাকে এই চশমাটা পরে। ঘরের সব লাইট অফ করে দিয়েছি। পুপু নিচের ঘরে বসে পড়াশোনা করছে, ফরিনকে আগে খেতে দিয়ে নি, নাহলে আমার পিছন ছাড়বে না। 10টার সময় খেতে দিলেও চলে। এই দেখুন এই ঘড়ির কাটা আবার 9:43 ঘরে। বাড়িতে 3খানা ঘড়ি 3 রকম টাইম দিচ্ছে, তাহলে কোনটা থেকে কাজ করব বলুন তো? একটা ফাস্ট হয়ে বসে রয়েছে, একটা স্লো হয়ে বসে রয়েছে। না, আর বেশি বকবক না করে এবারে আলু চচ্চড়িটা বসাই। তাহলে আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। বাবা, মনে হচ্ছে কি নাকের মধ্যে ভারী একটা কিছু চাপিয়ে রেখেছি। চশমা পরার তো খুব একটা অভ্যাস নেই, তবে এই কয়েকদিন চশমা ছিল না। আমি তো দুপুরে একটু বই পড়ার সময় চশমাটা চোখে দিই, কিংবা টিভি দেখার সময় চশমাটা চোখে দিই, সেটা দিতে পারছিলাম না, মাথা পুরো যন্ত্রণায় ফেটে পড়ছে। এই যে মোটামুটি 2.5 ঘন্টা হয়ে গেল চোখে চাপিয়ে রেখেছি। রান্না করার আগে খুলবো, নাহলে ওই রান্নার ভাপ এসে না চোখটা পুরো আবছা করে দেয়, বুঝলেন? টাটা, হ্যাঁ বন্ধু, খুব ভালো থাকবেন। ভালো লাগছে না আজকে সারাদিন, কেমন মেঘলা 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 থাকলো, না বৃষ্টির দেখা, আরও ভাপানো গরম ছেড়েছে।